প্রতিটি সূর্যোদয়ের সাথে বঙ্গোপসাগর নতুন এক গল্প লেখে। কুটি জেলের স্বপ্ন, লক্ষ্য মাছুয়ার সংগ্রাম আর অগণিত প্রাণের আশ্রয় এই নীল জলরাশি। কখনো সে রুদ্র, কখনো শান্ত, কখনো সে জোয়ার বাটার ছন্দে গান গায়, আবার কখনো চোখের জলে ভাসিয়ে দেয় জনপদ। তবু তার কাছে মানুষ ফেরে, কারণ সেখানেই রুজি, সেখানে জীবন, সেখানেই ভালোবাসা। আজ আমরা ডুব দেব এই সাগরের গভীরে, যেখানে ইতিহাস, রহস্য আর জীবন একাকার হয়ে আছে। বঙ্গ শব্দটি এসেছে প্রাচীন বঙ্গ জনপদের নাম থেকে, যা বর্তমান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গকে নির্দেশ করে। প্রাচীন যুগে একে ডাকা হতো গঙ্গাসাগর নামে। হিন্দু পুরাণ বলে এখানেই মিশেছে গঙ্গা নদীর পবিত্র ধারা। মধ্যযুগে আরব বণিকরা ডাকত বাহরে বাঙ্গালা, বাংলার সাগর, আর ইউরোপীয় নাবিকরা নাম দিয়েছিল বে অফ বেঙ্গল। কিন্তু স্থানীয় মানুষের কাছে এটি শুধুই সাগর, যার ঢেউয়ে মিশে আছে তাদের সমস্ত সুখ দুঃখ। ১৩ কোটি বছর আগের কথা, যখন গন্ডোয়ানা মহাদেশ ভাঙতে শুরু করে, ভারতীয় প্লেট উত্তর দিকে যাত্রা শুরু করল, আর সেই যাত্রাপথেই জন্ম নিল বঙ্গোপসাগর। এখন এটি বিশ্বের বৃহত্তম উপসাগর। বঙ্গোপসাগর ভূতাত্ত্বিকভাবে ভারত মহাসাগরের উত্তর অংশ। প্রায় ৫০ থেকে ৬০ মিলিয়ন বছর আগে ভারতীয় উপমহাদেশ আফ্রিকা থেকে আলাদা হয়ে এসে ইউরেশিয়ার সঙ্গে ধাক্কা খায়। এর ফলে তৈরি হয় হিমালয় এবং নিচু দক্ষিণ অংশে গড়ে ওঠে বঙ্গোপসাগর, যার গড় গভীরতা ২৬০০ মিটার। আর সবচেয়ে গভীর স্থান সুন্দর রেঞ্জ বা সুয়াচপ গ্রাউন্ডের গভীরতা ৪৬৯৪ মিটার। এটি এতই গভীর যে এখানে এভারেস্ট পর্বতও ডুবে যাবে। আয়তনে বিশ্বের বৃহত্তম উপসাগর, প্রশান্ত মহাসাগরের গালফ অফ মেক্সিকোর চেয়ে বড়। এর বৈশ্বিক অবস্থান: উত্তরে বাংলাদেশ, ভারত, পূর্বে মিয়ানমার, থাইল্যান্ড, পশ্চিমে ভারত, শ্রীলঙ্কা জুড়ে বিস্তৃত। এই নীল জলরাশি জীবনের এক অফুরন্ত ভাণ্ডার। সেন্ট মার্টিনের প্রবাল প্রাচীরে বাস করে ৬৬ প্রজাতির প্রবাল। ডুগং বা সমুদ্রকন্যা নামের বিরল প্রাণীটি এখনও দেখা যায় বাংলাদেশের উপকূলে, যারা লবণাক্ত পানিতেও অভিযোজিত হয়েছে। বঙ্গোপসাগরের বুকে ছড়িয়ে আছে অসংখ্য রহস্যময় দ্বীপ। সেন্ট মার্টিন, যাকে স্থানীয়রা ডাকে নারিকেল জিঞ্জিরা নামে, সাদা বালুর এই দ্বীপে বসে দেখা যায় পৃথিবীর সবচেয়ে সুন্দর সূর্যাস্ত। আর আছে আন্দামান নিকোব দ্বীপপুঞ্জ, যেখানে বাস করে জারাওয়া আদিবাসী, যারা এখনো আধুনিক সভ্যতা থেকে বহু দূরে। এই সাগর শুধু প্রকৃতির নয়, মানুষেরও। মাছুয়া সম্প্রদায়ের শিশুরা জন্ম নেয় নৌকায়, বড় হয় ঢেউয়ের সাথে লড়াই করে। গঙ্গাসাগর মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হয়, যারা বিশ্বাস করে এই সাগরের জলে ডুব দিলে পাপ মুছে যায়। আর কক্সবাজারের সৈকতে প্রতিদিন জড়ো হয় হাজারো মানুষ, যারা খুঁজে জীবনের অর্থ এই অনন্ত নীলিমায়। বঙ্গোপসাগরের গভীরে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য। সুয়াচপ গ্রাউন্ড নামের স্থানটি হাঙরদের স্বর্গরাজ্য। ১৮০০ শতকের ডাচ জাহাজ ডি ব্রিজ আজও সমুদ্রের তলায় ঘুমিয়ে আছে। আর কখনো কখনো দেখা যায় গ্রেট বেঙ্গল ক্যাটালিনা, রহস্যময় এক আলোর জলকানি, যা এখনও বিজ্ঞানীদের দাদাই ফেলে দেয়। বঙ্গোপসাগরের বাংলাদেশ ও ভারত উপকূলে রয়েছে অসংখ্য দ্বীপ, যার মধ্যে সন্দ্বীপ, হাতিয়া, ভোলা, সেন্ট মার্টিন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। বঙ্গোপসাগর যেন জীবনের আধার। এখানে আছে প্রায় ২০০রও বেশি প্রজাতির মাছ, তার মধ্যে উল্লেখযোগ্য ইলিশ, রূপচাঁদা, কুরাল, গাঙ্গেয় ডলফিন, অলিভ রিডলেক, সমুদ্র কচ্ছপ, কোরাল রিফ ও ম্যানগ্রোভ বন। বঙ্গোপসাগর কোনো জলরাশি নয়, এটি শত সহস্র প্রাণের স্পন্দন, যার ঢেউয়ে মিশে আছে হাজার বছরের ইতিহাস, যার বুকে বাসে কোটি মানুষের স্বপ্ন। আমরা হয়তো কখনোই তার রহস্য ভেদ করতে পারবো না, কিন্তু জানি এই সাগর চিরকাল থাকবে আমাদের হৃদয়ে, একটি অম্লান ভালোবাসার নাম হয়ে। বঙ্গোপসাগর নিয়ে আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।